হে গাইস, তো আজকে আবার বেরিয়ে গেছি একটা নতুন জায়গায়। তো যাচ্ছি আমরা 4 জন বন্ধুরা মিলে। যুক্তা হাই বলে দাও তুমি একটু বড় করে। তো অবশেষে পৌঁছে গেছি বালি স্টেশনে। তো আমরা আজকে যাচ্ছি তারাপীঠে। অবশ্যই ভিডিওটা দেখো, মানে প্রচুর প্রচুর মজা আছে, হাসি তোমাদের প্রচুর পাবে যা আমরা করেছি 4 জনে মিলে। তো অবশ্যই দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। যাই হোক, চন্দননগর স্টেশনে পৌঁছে গেছি আমরা। তো এখন ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা মোটামুটি বৃষ্টি হচ্ছে, তাই আমরা ওয়েট করছি ট্রেনটা কখন আসবে। উঠে গেলেই ব্যাস সমস্যা যায়। তো অলরেডি ট্রেন চলে এসছে। তো এখন হচ্ছে পালা ওঠার, যে সিট নিতেই হবে আমাদেরকে যে করেই হোক। সিট দেয়নি আমাদের, 85 টাকা তো টিকিট কেটেছি, তাও সিট পাইনি আমরা। 85 টাকা দিয়ে সিট কিনেছি গাইস, কেউ আমাদের সিট দেয়নি। আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি, দেখুন একে। সব এর জন্য হয়েছে, ওর জন্য। জনম জনমের বিছানার দাগ। কত লোক আছে বল আর একবার যা তা আর কি শুরু করেছে ট্রেনের মধ্যে উঠে। যাই হোক, সিট পাইনি, আমরা ওখানেই বসে পড়েছি। বসে পড়ে যুক্তা তো ভাবছে না একটু মেকআপটা ঠিক করে নি, তাই জন্য যুক্তা ব্যাগ থেকে বের করে ওর মেকআপ করাও শুরু করে দিয়েছে। অনেকক্ষণ পর ট্রেন যাওয়ার পর দাঁড়িয়েই ছিলাম, দাঁড়াতে দাঁড়াতে পৌঁছে গেলাম শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতন স্টেশন থেকে একটুখানি যাওয়ার পরে চলে আসলো আমাদের রামপুরহাট, আমাদের গন্তব্য। তো এসে একদম শান্তি। তো 4 জনে মিলে খুব খুশি যে আর কতক্ষণে আমরা যাব আর কি আমাদের গন্তব্যে। তো আমরা 4 জনে মিলে এখন যাচ্ছি। ওরা বলছে যে চা ঠা খাবে, দেখা যাক একটু চা খাওয়া যাক। তো ওরা চা খেলো, যেহেতু আমি চা ঠা একদমই খাই না, তাই ওরা 4 জনে 3 জনে মিলে চা খাচ্ছে। আমি ওদের কাছে ফিডব্যাক নিচ্ছি চাটা কেমন লাগছে। তো যাই হোক, ওখান থেকে চা খেয়ে আমরা টোটো ধরে চলে আসলাম আমাদের রামপুরহাট। রামপুরহাটে অ্যাকচুয়ালি আমরা এসেছি তারাপীঠে আমার এক দাদার বাড়িতে, মানে আমাদের এক দাদার বাড়িতে, ওখানেই আমরা আর কি থাকছি। তো যখনই রামপুরহাটে আসি না কেন সবাই আমরা ওখানেই থাকি। এই হচ্ছে আমাদের দাদা রাজুদা এবং তার বউ, আমাদের বৌদি। আর এই হচ্ছে রাজুদার ছেলে, আর ওই হচ্ছে রাজুদার মেয়ে। তো এরা দুজনে মিলে টিভি দেখছে। তো সবাই মিলে আমরা এখন ওয়েট করছি। যাই হোক, খাওয়া দাওয়া করার পালা, খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমি তো যেখানে আসি আমি ঘুমাই না, এই যে সবাই ওরা এখন ঘুমাচ্ছে, ঘুমিয়েছে। যুক্তা, গুড্ডু আর গোপাল ঘুমিয়েই যাচ্ছে, আর এরাও সবাই ঘুমাচ্ছে। তো আমি সকাল সকাল উঠে পড়েছি প্রায় 6টার মধ্যে। যে রাজুদাকে বলা ছিল যে আমরা একটুখানি হাঁটতে বেরাবো, তাই এখন হাঁটতে বেরাচ্ছি। হে গাইস, গুড মর্নিং। তো কালকে অবশ্যই তোমরা ভিডিওটা দেখেছো যে আমরা কালকে রামপুরহাটে এসেছি। তো আজকে রামপুরহাটে আমাদের প্রথম সকাল আর কি, সবাই ঘুমাচ্ছে, অবশ্যই তোমরা দেখলে এক্ষুনি। তো এখন আমি যেহেতু কোথাও আসলে পরেই মানে বেলা অবধি ঘুমাতে পারি না একদমই, তাই সকাল সকাল আমি আর রাজুদা মিলে দুজনে মিলে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি মানে একটু গ্রামের ভিতরে আর একটু ঢুকবো, তাই দেখতে আরও বেশি ভালো লাগবে। তো দুজনে মিলে এখন বেরাচ্ছি। সুন্দর সকাল, দেখতেই পাচ্ছ চারপাশটা কত সুন্দর সবুজ সবুজ ব্যাপার। তো দুজনে মিলে এখন যাচ্ছি, গিয়ে একটুখানি ঘুরবো, ঘুরে ঠুরে তারপরে আসবো, কারণ ঘুম তো বাড়িতেও হয়। তো সুতরাং এক জায়গায় এসেছি যখন, এত ঘুমিয়ে একদমই লাভ নেই, জিনিসটার মজা নেওয়াটাই উচিত। তো এখন যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা অনেক ভালো হতে চলেছে, অনেক অনেক এক্সাইটিং জিনিস হতে চলেছে ভিডিওতে। তো অবশ্যই সাথে থাকো। টাটা। হাঁটতে গাইস এই কারণেই বেরাই, কারণ প্রত্যেকবার যখনই আমি রাজুদার বাড়ি আসি না কেন রাজুদাকে বলে রাখি, রাজুদা সকালবেলা কিন্তু মর্নিং ওয়াকে কিন্তু যেতেই হবে। তাই জন্য আজও চলে এসেছি এই যে মর্নিং ওয়াকে, কারণ আমার খুবই ভালো লাগে সকালবেলার দৃশ্যটা। তো গ্রাম তো খুব দারুণ লাগে, একদম বলার মতো না। তো রাজুদার আমি মিলে দুজনে মিলে প্রত্যেকবারের মধ্যে এবারেও চলে এসেছিলাম হাঁটতে। তো হেঁটে হেঁটে এবার বেশ বাড়ি যাচ্ছি, না টিফিন কিছু করতে হবে, তাই জন্য খেতে পেতে হবে, তাই জন্য বাড়ি চলে আসছি। আর এখানে দেখো গাইস, মানে গাছে গাছে শুধু কলা ঝুলছে, আর কি কাঁচ কলা, যেটা আমাদের ওখানে দেখা যায় না, কাঁচা কলা আর কি সুন্দর লাগছে না। এই যে আমাদের মহারানী দুজন উঠেছে এখন ঘুম থেকে, বাচ্চাটাও উঠে গেছে ঘুম থেকে সকাল সকাল। তো ওরা বলছে চল একটু হেঁটে আসি। আমি বলছি আমি অনেক হেঁটেছি রে, আমার আর হাঁটার ইচ্ছা নেই কোনো। তা আমরা একটু ফটো তুলে নিলাম। দেন আমরা এখন যাচ্ছি আমি রাজুদার গোপাল মিলে 3 জনের বাজার করতে, যে আজকে একটুখানি কাচ্চি বিরিয়ানি হবে, মানে রাজুদার স্টাইলে কাচ্চি বিরিয়ানি। তো যেতে যেতে এই গ্রামের দৃশ্য মানে দারুণ লাগে। আমার এই ছাগলের বাচ্চাগুলো তো মানে অসাধারণ লাগে। আর এই মাটির বাড়ি, উফ, মানে কী যে দারুণ লাগছে, মানে বলার মতো না।
দেখো গাইস কত সুন্দর না, কত সুন্দর পরিষ্কার। তো আমরা অবশেষে বাজারে পৌঁছে গেলাম, রাজুদাও পৌঁছে গেল, আমরা সবাই মিলে চলে আসলাম। তো এই যে গোপাল এসেই পেঁয়াজ বাছাই করা শুরু করে দিয়েছে। তো রাজুদা বললো চল তোদেরকে একটা মিষ্টি খাওয়াই। তো এইখানে একটা ক্ষীর কদমের মতনই এরকম মিষ্টিটা, কিন্তু এটা ক্ষীর কদম না অ্যাকচুয়ালি, উপরটা নাকি পোস্ত মিষ্টি এটাকে নাকি বলা হয়, উপরটা নাকি পোস্ত দিয়ে করা থাকে। তো আমরা সবাই মিলে খেলাম আর কি একটা একটা করে পোস্ত মিষ্টি টেস্ট করার জন্য। তো এই পোস্ত মিষ্টিটা বেশ ভালো। দেন আমরা বাজার টাজার করে চলে আসলাম। গোপাল এসেই উঠে গেল হচ্ছে ছাদে উঠে গেল। ছাদে মানে কি, ছাদে তো আর না, গোপাল উঠে গেল হচ্ছে পেয়ারা গাছে। পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে নিল। এবার আমি তো ওকে নিয়ে একটু ইয়ার্কি গাছলামি করে নিলাম। তারপরেই শুরু হয়ে গেল আমাদের দুপুরে রান্নার প্রস্তুতি। দেন যুক্তা শুরু করে দিল কাটাকাটি। আর এদিকে আমরা এই যে বাজার টাজার করে নিয়ে এসেছি, রাজুদা আজকে বানাচ্ছে আমাদের রাজুদার স্পেশাল কাচ্চি বিরিয়ানি, মানে অসাধারণ। তারপরে ওরা একটু তরকারি ছিল, ওরা ওখান থেকে একটুখানি ওখানকার স্টাইলে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাওয়া শুরু করে দিল। আর মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে খাওয়া শুরু করে দিল। রাজুদা যেহেতু পালের কাজ করে, রাজুদা মাটির কাজ করে। রেডি হে গাইস, আমরা বেরিয়ে গেছি ঘুরতে এখন, স্নান করে। গুড্ডু যুক্তারা কেউ টাকাতে পারছে না, সবাই তার জন্য চোখ একদম কুচকে রয়েছে। তো আমরা এখন যাচ্ছি একটুখানি দোকানে। বিকালে আমরা যাব হচ্ছে মন্দিরে, ঠিক আছে। তো আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। দেন তারপরে আমরা মন্দির চত্বরে যাবো হচ্ছে বিকালবেলা। দেন ওখানে কিছু ওরা একটু কেনাকাটি করবে, তারপরে আমরা বাড়ি আসবো, একটু কিছু কেনাকাটি করে কিছু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। কি বর দেখি একটা বর পাই নাকি ওখানে গিয়ে। তোর বর লাগবে যুক্তা? না, আমার বর আছে বাড়িতে রেখে এসেছি। ওর বর আছে, ও বাড়িতে রেখে এসছে, ঠিক আছে। আমারও আছে এরকম। দেন আমি যুক্তা আর গুড্ডু মিলে একটুখানি ঘুরছি সেই মাটির সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য। খুবই দারুণ লাগছে, গুড্ডু তো খুব খুশি। আর এই যে বাসন টাসন কত সুন্দর চুবিয়ে রেখেছে। চলে এসছে, বলে হ্যাঁ এসেছি, বলো এসেছি। ওই যে মা চিল্লাচ্ছে। এই যে যুক্তা কি বাজে মেয়ে। যুক্তাকে নিয়ে একটু খ্যাপাখ্যাপি করার পরে এই যে আগালাম, এই বাচ্চা মেয়েটাকে দেখে সেই মনে পড়ে গেল আমারই খুব কাছের একটা ছোট্ট বোনু, মানে প্যামের কথা। প্যামও ছোটোবেলায় ঠিক এরমভাবেই আসতো আমার বাড়িতে। প্যাম মানে তোমরা চিনেছো, ও আমার ভিডিওতে প্রায়ই থাকে, মানে প্রিয়াঙ্কা ব্যানার্জি আমাদের। তো ওকেই দেখে আমার প্যামের কথাই মনে পড়ে গেছিলো। তারপর একটুখানি ঘুরে আসার পরেই এরা সবাই মিলে মোবাইল ঘাঁটতে শুরু করেছে। দেখো গাইস, 4 জন মিলে এরা মোবাইল ঘাঁটছে। একজন তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়েই পড়েছে বাচ্চাটা, মানে ভাবি তাই। মোবাইল আসার পরে মানে কি নাকি। আর এই যে রাজুদার কাচ্চি বিরিয়ানি, রাজুদার রেডি একদম, এখন হচ্ছে পালা খাওয়ার। মানে জাস্ট আমার তো দেখে এখনই তো মুখে একদম জল চলে আসছে যে কখন খাবো, আর তার মধ্যে গরম গরম। ওফ, কি যে দারুণ লাগছে খেতে, মানে বলার মতো না। যাই হোক, অনেক খেয়ে নিয়েছি, খুব ভালো লেগেছিল বলে। গাইস এখানে দেখুন, যুক্তা করে গাইস একটু দেখুন, ওর যখনই খাওয়াটা বেশি হয় আর কি, তখনই ও প্যান্টের হালকা করে এই যে বুতামটা একটু খুলে দেয়। দেখ আমার জামাতে কি করলো। ঠিক আছে, যখনই আর কি যুক্তা আমাদের বেশি খেয়ে ফেলে, তখনই আর কি যুক্তা হঠাৎ করে প্যান্টের যে প্রথম যে হুকটা আছে ওটা খুলে তারপরে খায়। মানে ওর বেশি একটুখানি খেতে গেলে ওকে ওটা একটু হালকা খুলে বসতে হবে, এর জন্যই আর কি। তারপর একটু রেস্ট করে বিকালবেলা চলে গেলাম হচ্ছে পুজোর ওখানে, মানে আর কি মন্দিরের সামনে। তো ওরা একটু কিছু কেনাকাটি করছে আর কি, সেটার জন্যই আর কি ওখানে গিয়েছিলাম। তো একটুখানি মন্দিরেও ঢুকবো ভাবলাম। আর এই যে মায়ের মূর্তি, আমার তো খুব দারুণই লাগলো, মানে বলার মতো না। আর এই হলো এখন যাচ্ছি হচ্ছে তারাপীঠের শ্মশানে। তো তারাপীঠের শ্মশানটা আমার খুব দারুণ লেগে, খুব শান্তি, খুব ভালো লাগে ওখানে আর কি আমাদের যেতে। দেন তারপরে আমি আর যুক্তা ভাবলাম চল একটুখানি মন্দিরে ঢুকেও যাওয়া যাক। তো আমি আর যুক্তা মিলে দুজনে মিলে ঢুকলাম। দেন এইভাবে দিনটা কাটলো। দেন পরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে আমরা চললাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম পুজো দিতে, কারণ মায়ের মন্দির থেকে রাউদার বাড়ি বেশি ডিস্টেন্স না। তো পুজো টুজো দেওয়ার পরেই আর কি খেয়ে নিলাম হচ্ছে কচুরি। উফ কি দারুণ কচুরি, ল্যাংচা, মানে দারুণ লাগলো, দারুণ। তারপরে পুজো টুজোতে চলে আসলাম রাজুদার বাড়িতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার প্রিপারেশন তো রেডি। ডাল, আলু আর কি ভাজা ছিল, 2 রকমের মাছ হয়েছিল। বেশ সব মিলে ভালো মতো খেলাম, কারণ আমাদের ট্রেনও ধরতে হবে। তারপরে চলে আসলাম প্ল্যাটফর্মে, যেহেতু আগের দিন ট্রেন একদমই পাইনি, মানে ট্রেন পেয়েছি মানে সিট পাইনি। তো আজকে বেশ তাড়াতাড়ি করে এসে আমরা সিট নিয়ে নিয়েছি আর কি। তো এইভাবে আমাদের যাত্রা শুরু হলো। খুব দারুণ গেল, মানে এবারে ঘোরাটা খুব মজা করেছি, মানে বলার মতো না। তো আবার গাইজ আসছি এরকম একটা সুন্দর ভিডিও নিয়ে। টাটা গাইজ।